হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ম্যাথস অ্যান্ড ফান। আজকে আমরা এক চল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণের কোষে দেখি 1.3 এর অঙ্কগুলো করব। তাই আর সময় নষ্ট না করে আমরা সরাসরি অঙ্কতে চলে যাই। দেখো, প্রথম অঙ্কটি আছে, একের অঙ্কটা, দুটি ধনাত্মক অখণ্ড সংখ্যার অন্তর 3 এবং তাদের বর্গের সমষ্টি 117 সংখ্যা দুটি হিসাব করে লিখি। এখন দেখো, ধনাত্মক অখণ্ড সংখ্যা কোনগুলো? আমরা জানি যেগুলো 0, 1, 2, 3 এগুলো, আর ধনাত্মকগুলো হচ্ছে মানে কি, যেগুলো +1, +2, +3 এগুলো হচ্ছে অখণ্ড সংখ্যা। তাদের অন্তরগুলো হচ্ছে 3 এবং তাদের বর্গের সমষ্টি হচ্ছে 117। তাহলে দেখো, আমরা ধরি ধনাত্মক অখণ্ড সংখ্যাটি হলো x। এখন অপর সংখ্যাটি কি বলেছে? তাদের অন্তর যেহেতু 3, তাহলে নিশ্চয়ই অপর সংখ্যাটি কী হবে? x+3 হবে। কারণ দেখো, x+3 থেকে যদি x বিয়োগ করি তাহলে আমরা কী পাচ্ছি? 3 পাচ্ছি। তাহলে একটি সংখ্যা x হলে অপরটি হবে x+3। তাহলে শর্ত অনুসারে কী হবে? x+3 হোল স্কোয়ার প্লাস x স্কোয়ার সমান 117, কারণ তাদের বর্গের সমষ্টি বলেছে 117। বেশ, এবার দেখো, x+3 হোল স্কোয়ার এটাকে আমরা a+b এর হোল স্কোয়ারের ফর্মুলাতে ভাঙবো। a+b হোল স্কোয়ার ফর্মুলা কী জানি? a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার। তাহলে এখানে x স্কোয়ার প্লাস 2a মানে x, b মানে 3 এবং b স্কোয়ার মানে 3 স্কোয়ার, আর প্লাস x স্কোয়ার আছে ইজিক্যাল টু 117। এবার দেখো, x স্কোয়ার যোগ করলাম, হয়ে গেল 2x স্কোয়ার, আর 3 2 6 ইন্টু x মানে 6x প্লাস 9 ইজিক্যাল টু 117। এবার 2x স্কোয়ার প্লাস 6x প্লাস 9। এবার এই প্লাস এদিকে যে সমানের ডান দিকে যে আছে 117, সেটাকে আমরা সমানের বাঁ দিকে নিয়ে চলে আসবো। তাহলে হয়ে গেল -117 সমান 0। এবার দেখো, আমরা কী করবো? এবার পরের লাইনে 2x স্কোয়ার প্লাস 6x 9 মাইনাস 117 মানে হয়ে গেল 108। যেহেতু ছোটো থেকে বড় বিয়োগ হচ্ছে, তাই এখানে মাইনাস হবে, 108 হবে। এবার প্রত্যেকটাকে আমরা কী করব? 2 দিয়ে ভাগ করে দেবো এখানে। তাহলে দেখো, মানে 2 কমন নিয়ে ভাগ আর কি। তাহলে 2 কমন নিয়ে তাহলে কী হবে? x স্কোয়ার, এখানে 2 ভাগ করলে কী হবে? 3x, আর 108কে ভাগ করলে হচ্ছে 2, 54, 2 দিয়ে ভাগ করলে 54 হবে, আর 0 দিকে তো 2 ভাগ করলে 0 হবে। এবার আমরা কী করবো? 54টাকে ভেঙে আমরা কী করব? 3 আনতে হবে। এটাকে উৎপাদক বিশ্লেষণ। দেখো, আমরা 54 যদি আমরা উৎপাদক নিই, 6 আর 9, 6 9 54, তাহলে 9 মাইনাস 6 3 হচ্ছে। তাহলে x স্কোয়ার প্লাস 9 মাইনাস এক্স ইন্টু এক্স, 9 মাইনাস 6 ইন্টু এক্স মাইনাস 54 সমান 0। এবার তাহলে কী হবে? এখানে দেখো, তাহলে কী পাচ্ছি আমরা? x স্কোয়ার প্লাস 9x মাইনাস 6x, এটা গুণ করে দিলাম, মাইনাস 54 সমান 0। বা এবার x স্কোয়ার প্লাস 9x থেকে আমরা x কমন নিলাম, তাহলে কী হবে? x প্লাস 9, আর মাইনাস 6x মাইনাস 54 থেকে আমরা 6 কমন নিলাম, তাহলে কী হবে? x প্লাস 9, কারণ 6 বেরিয়ে গেলে x পড়ে থাকছে, আর 54 থেকে 6কে যদি আমরা কমন নিই তাহলে 9 পড়ে থাকছে, তাহলে মাইনাস মাইনাসে প্লাস হয়ে গেল সমান 0। এবার আবার দেখো, x প্লাস 9টা দেখো দুদিকে কমন আছে, তাহলে x প্লাস 9টা কমন নিলাম, তাহলে এখানে পড়ে থাকছে x, আর এখানে পড়ে থাকছে -6, তাহলে দুটো সমান গুণফল সমান 0। এবার দুটোর গুণফলটা যদি 0 হয়, তাহলে হয় x প্লাস 9 সমান 0 বা x ইজিক্যাল টু -9, অথবা x মাইনাস 6 সমান 0 বা x মাইনাস 6 সমান 0 বা x প্লাস 6। এখন দেখো, যেহেতু অখণ্ড ধনাত্মক সংখ্যা বলেছে, অখণ্ড সংখ্যা বলেছে, তাই x এর মান -9টা আমরা নিতে পারবো না, এটা গ্রহণযোগ্য হবে না। তাহলে কোনটা হবে? x 6 হবে। তাহলে কী উত্তর হবে? উত্তর হবে ধনাত্মক অখণ্ড সংখ্যাটি হলো 6, আর অপরটি কী হবে? x প্লাস 3 ছিল, তাহলে 6 প্লাস 3 হবে, মানে হয়ে গেল 9। নেক্সট কী বলেছে? একটি ত্রিভুজের ভূমি ও তার উচ্চতার দ্বিগুণ অপেক্ষা 18 মিটার বেশি। ভূমি তার উচ্চতার দ্বিগুণ অপেক্ষা 18 মিটার বেশি। ত্রিভুজটির ক্ষেত্রফল 360 বর্গমিটার হলে তার উচ্চতা নির্ণয় করি। দেখো কী করছি অঙ্কটা আমরা। দেখো, এখানে একটা আমরা ত্রিভুজ এঁকেছি ABC। এখানে ছবিটা না আঁকলেও চলবে, কিন্তু আমরা একটু বোঝানোর জন্য ছবিটা আঁকলাম। এবার এই উচ্চতা মানে কোনটা? এ থেকে এই BCর ওপর যদি লম্ব টানি, সেটা হবে ওর উচ্চতা, কারণ আমরা উচ্চতা সবসময় লম্ব দূরত্বটাকে আমরা বলি উচ্চতা। এখন দেখো, ত্রিভুজটির উচ্চতা বলেছে যে তার ভূমি বলেছে উচ্চতার দ্বিগুণ অপেক্ষা 18 বেশি। তাহলে আমরা উচ্চতাটা যদি ধরে নিই x ধরি, তাহলে ভূমিটা যেহেতু উচ্চতার দ্বিগুণ অপেক্ষা 18 বেশি, তাহলে উচ্চতা x হলে ভূমি কী হবে? 2x প্লাস 18, কারণ ভূমিটা বলেছে উচ্চতার দ্বিগুণ মানে 2x অপেক্ষা 18 মিটার বেশি। এখন আমরা কি জানি? যে কোনো ত্রিভুজের ক্ষেত্রফল আমরা কি জানি? হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা।
এটা হয় যে কোনো ত্রিভুজের ক্ষেত্রফল। যদি উচ্চতা দেওয়া থাকে তাহলে আমরা হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, এটা আমরা ক্ষেত্রফল জানি। তাহলে আমরা কী বলতে পারি, শর্ত অনুসারে হাফ ইন্টু ভূমি মানে 2x + 18 ভূমি, উচ্চতা মানে x সমান 360। ঠিক আছে, এবার দেখো এই 2x + 18 ইন্টু এক্সটাকে এটাকে রাখলাম, আর এই হাফটাকে আমরা সমান ওইদিকে নিয়ে গেলাম, তাহলে কী হবে, গুণ হয়ে যাবে। তাহলে 360 ইন্টু 2 হবে। ঠিক আছে, এইবার দেখো কী করছি আমরা, এইটা গুণ করে দিলাম, 2x সঙ্গে এক্সে গুণ করলাম, 2x স্কোয়ার, 18 ইন্টু এক্স 18x সমান 360 ইন্টু 2 মানে 720, বা 2x স্কোয়ার প্লাস 18x, এই প্লাস 720টাকে আমরা নিয়ে আনলাম মাইনাস, এদিকে হয়ে গেল মাইনাস 720 সমান 0, বা x স্কোয়ার প্লাস 9x মাইনাস 360 সমান 0। কী করলাম, প্রত্যেকটা থেকে 2 দিয়ে ভাগ করে দিলাম, তাহলে হয়ে গেল এটা। তাহলে কী পেলাম এখানে আমরা, x স্কোয়ার মাইনাস 9x প্লাস 9x মাইনাস 360 সমান 0, বা লিখবো এখানে। এবার এখানে আমরা দেখো এটাকে কী করবো, এই 360কে উৎপাদকে ভাঙবো, 60কে উৎপাদকে ভেঙে আমরা 9 আনবো। তাহলে আগে 360টাকে উৎপাদকে ভাঙি, তাহলে কত হবে দেখো এখানে, এখানে হবে এই 2 দিয়ে ভাঙি, 2 18 দুগুণে 36, 160 হলো 2, 9 2 18, 2 45, 5 দিলাম, 5 9 3 3 হলো। এবার দেখো আমাকে যেহেতু এখানে লাস্টে কি বিয়োগ চিহ্ন আছে, তাই আমাকে বিয়োগ করে এই উৎপাদকগুলোকে নিয়ে বিয়োগ করে আমাকে 9 আনতে হবে। এখানে দেখো আমরা যদি 3 2 গুণ করলে 6, আচ্ছা 2 2 4 4 8, 8 3 8 24, আমরা যদি এই 3টে 2 গুণ করলাম, 3 2 গুণে 4 4 2 8, এটা 24, 24 বিয়োগ 5 3 15 যদি করি কত হচ্ছে দেখো 9 হচ্ছে। 24 থেকে 15 বিয়োগ করলে 9 হচ্ছে। আবার দেখো 24 হচ্ছে 360-এর উৎপাদক, আর 15 360-এর উৎপাদক। তাহলে এখানে কী লিখবো, এক্স স্কোয়ার প্লাস এখানে লিখবো 24 বিয়োগ 15 ইন্টু এক্স মাইনাস 360 সমান 0। এটা রাফের কাজ হবে, এটা দাবি করছি। বা এবার যেমন করি আমরা এক্স স্কোয়ার, এক্সটা গুণ করে দেবো, 24x মাইনাস 15x মাইনাস 360 সমান 0, বা এক্সটা কমন নিলাম, এক্স প্লাস 24 মাইনাস 15 কমন নিলাম, এক্স প্লাস 24 সমান হবে 0, বা এখানে এক্স প্লাস 24 কমন গেল, তাহলে এক্স প্লাস 24টা কমন চলে গেল। এখানে এক্স প্লাস 24 বের করেছে, এখানে এক্স পড়ে আছে, আর এখানে এক্স প্লাস 24টা বের করে নিয়েছি, পড়ে আছে মাইনাস 15 সমান হয়ে গেলো 0। এবার কী লিখবো, এবার আমরা করবো হয় এক্স প্লাস 24 সমান 0, বা এক্স সমান মাইনাস 24, অথবা এক্স মাইনাস 15 সমান 0, বা এক্স সমান 15। এখন যেহেতু এক্সের মানটা কি, এক্স এর মান আমরা কী ধরেছি, উচ্চতা, এক্সের মান উচ্চতা, এক্সের মান উচ্চতা ধরি, উচ্চতা ধরেছি, এটা লিখতে হবে একটু, এক্সের মান উচ্চতা ধরেছি। আর যেহেতু উচ্চতা ঋণাত্মক সম্ভব নয়, অতএব এই মানটা আমরা ধরবো না, অতএব লিখব এক্স সমান 15। এবার কী ধরেছি আমরা ধরেছি এক্সটা কী ধরেছি, উচ্চতা, অর্থাৎ লিখব উচ্চতা সমান হবে 15 মিটার, এবং ভূমিটা কী ছিল 2x প্লাস 18, 2 ইন্টু এক্স মানে হচ্ছে 15 প্লাস 18 মিটার, তাহলে 15 2 গুণ করলে কত হয় 30 যোগ 18 মিটার সমান কত হবে, শোনা যাবে 30 আর 18 40, 48 মিটার। তাহলে উত্তর কী হবে, অতএব এখানে বলেছি উচ্চতা কত, তাহলে শুধু এইটাই চেয়েছে আমাদের, এটা করার দরকার নেই। তো উচ্চতা হলো লিখবো 15 মিটার,
হয়ে গেল তাহলে অঙ্কটা। নেক্সট দেখো কি আছে, দুটি স্থানের মধ্যে দূরত্ব 200 কিমি। এক স্থান হতে অপর স্থানে মোটর গাড়িতে যেতে যে সময় লাগে জিপ গাড়িতে যেতে তার চেয়ে 2 ঘন্টা সময় কম লাগে। মোটর গাড়ি অপেক্ষা জিপ গাড়ির গতিবেগ ঘন্টায় 5 কিমি বেশি হলে মোটর গাড়ির গতিবেগ হিসাব করে লিখি। ঠিক আছে, দেখো এখানে ধরলাম এ একটি স্থান আর বি একটি স্থান, তাদের মধ্যে দূরত্ব হচ্ছে 200 কিমি। এখন ধরি মোটর গাড়ির গতিবেগ x কিমি পার ঘন্টা, অতএব জিপ গাড়ির গতিবেগ কী হবে x+5 কিমি পার ঘন্টা, কারণ জিপ গাড়ির গতিবেগটা মোটর গাড়ি থেকে 5 কিমি বেশি বলেছে। এখন এই যে x কিমি পার ঘন্টা, এটা মানে কি বুঝি আমরা, যে 1 ঘন্টায় যাবে x কিমি, বা ঘুরে বলতে পারি x কিমি যায় 1 ঘন্টায়। তাহলে দেখো তাই করেছি আমরা, অঙ্কটা আমরা ওই কিমি করবো। এখন মোটর গাড়িটি x কিমি যায় 1 ঘন্টায়, এই যে বললাম x কিমি পার ঘন্টা মানে x কিমি যায় 1 ঘন্টায়, 1 কিমি যাবে 1/x ঘন্টায়, আর 200 কিমি যাবে 200/x ঘন্টায়। এটা হয়ে গেল। এবার দেখো জিপ গাড়িটির ক্ষেত্রে কী করবো। এখন জিপ গাড়িটির বেগ কত ছিল x+5 কিমি পার ঘন্টা, তাহলে জিপ গাড়িটি x+5 কিমি যায় 1 ঘন্টায়, 1 কিমি যাবে 1/x+5 ঘন্টায়, অতএব 200 কিমি যাবে 200/x+5, মানে 200টা যেহেতু বড়ো তাই উপরে গুণ হয়ে গেল। ঠিক আছে, এবার দেখো বলেছে যে মোটর গাড়িতে যে সময় লাগে জিপ গাড়িতে সময়টা কম লাগে, কত কম লাগে, 2 ঘন্টা কম লাগে। তাহলে এইটা হচ্ছে 200/x, এটা হলো মোটর গাড়ির সময়, আর 200/x+5 এটা হচ্ছে জিপ গাড়ির সময়। এখন জিপ গাড়ির সময়টা কম লাগে, কত কম লাগে, 2 ঘন্টা কম লাগে, তাহলে নিশ্চয়ই মোটর গাড়ির যে সময় বিয়োগ জিপ গাড়ির সময় সমান 2 হবে। তাহলে এবার তাহলে 200/x মাইনাস 200/x+5 সমান 2 হলো। এবার আমরা কী করবো, লসাগু করবো। দেখো লসাগু কী হবে, x × x+5 লসাগু হয়ে গেল, x কেটে গেল, ভাগ হয়ে গেল, তাহলে পুরো আছে x+5 আর এখানে 200, তাহলে গুণ হয়ে যাবে 200 × x+5, আবার x+5 ভাগ হয়ে গেল, ওপরে 200 পড়ে আছে আর নিচে x, তাহলে x × 200 গুণ হয়ে গেল 200x সমান 2। এবার 200টা গুণ করে দেবো, তাহলে 200 × x 200x, 200 × 5 মানে 1000, মাইনাস 200x সমান 2। 200x প্লাস 200x আর মাইনাস 200x কেটে গেল, তারপরে আছে উপরে 1000 পড়ে আছে, আর 2টা এখানে 2 মানে কি, 2 মানে আমরা 2/1 বলতে পারি, তাহলে কোনাগুনি গুণ হয়ে যাবে, তাহলে 2 এর সঙ্গে x এর গুণ 2x², 2 এর সঙ্গে 5x এর গুণ 10x = 1000 হলো। এবার আমরা কী করবো, এই 1000টাকে আমরা সমানের বাঁ দিকে নিয়ে আনবো। তার আগে এক কাজ করি, আমরা এই প্রত্যেকটাকে 2 দিয়ে ভাগ করে দিলাম, তাহলে কী হয়ে গেল x² + 5x সমান 500। এবার এই 500টাকে আমরা সমানের বাঁ দিকে নিয়ে চলে এলাম, তাহলে হয়ে গেল কি x² - 5x - 500 সমান 0। এবার দেখো আমাকে কী করতে হবে, এবার উৎপাদকে বিশ্লেষণ করব। তাহলে 500কে উৎপাদকে ভেঙে আমাকে এখানে 5 আনতে হবে বিয়োগ করে। দেখো 25 - 20 যদি করি, তাহলে 25 20 গুণ করলে কত হয়, 25 দুগুণে 50, 0 মানে 500, তাহলে 25 20 500, তাহলে 25টা উৎপাদক 20টা উৎপাদক, তাহলে 25 - 20 5 হয়ে গেল, তাই 5-এর জায়গায় কী লিখলাম 25 - 20 × x - 500 সমান 0। এবার এটা গুণ করে দিলাম x দিয়ে, x² + 25x - 20x - 500 সমান 0, বা এক্সটা এখানে কমন নিলাম, তাহলে কী পড়ে থাকছে x পড়ে থাকছে আর 25 পড়ে থাকছে, আর এখান থেকে -20 কমন নিলাম, তাহলে পড়ে থাকছে x আর মাইনাস আসছে প্লাস, 500 থেকে 20 কমন নিলে পড়ে থাকছে 25 মানে 0। আবার দেখো x + 25 আবার x + 25 কমন, তাহলে কমন নিয়ে নিলাম, এখানে পড়ে আছে x পড়ে আছে, এখানে পড়ে আছে -20 সমান 0। তো হয় x + 25 সমান 0 বা x = -25, অথবা x - 20 সমান 0 বা x সমান 20। একইভাবে এটা কি লিখবো, x যেহেতু -25 এটা আমরা নেব না, কারণ ঋণাত্মক মান সময় কোনো ঋণাত্মক হতে পারে না, এটা তোমরা ব্যাখ্যা লিখে দেবে যে যেহেতু x এর মান হচ্ছে এখানে গতিবেগ কোনো সময় ঋণাত্মক হতে পারে না, তাই x সমান 20। তার উত্তর কী লিখবো, যে x মোটর গাড়ির গতিবেগ 20 কিমি পার ঘন্টা, কারণ আমাকে কার গতিবেগ বের করতে বলেছে, মোটর গাড়ির বেগ বের করতে বলেছে, আর মোটর গাড়ির বেগ আমরা x ধরেছি, তাই মোটর গাড়ির গতিবেগ x কিমি পার ঘন্টা। আর এখানে তোমরা লিখে দেবে এই জায়গাটাতে যে x এর মান ঋণাত্মক নয়, এটা গ্রহণযোগ্য নয়, কারণ এই মানটি গ্রহণযোগ্য নয়, কারণ x হচ্ছে গতিবেগ আর গতিবেগ কোনো সময় ঋণাত্মক হতে পারে না। নেক্সট কী আছে, 5 দাগেরটা, অমিতাদের আয়তক্ষেত্রাকার জমির ক্ষেত্রফল 2000 বর্গমিটার এবং পরিসীমা 180 বর্গমিটার। অমিতাদের আয়তক্ষেত্রাকার জমির দৈর্ঘ্য ও প্রস্থ হিসাব করে লিখি। ঠিক আছে,
দেখো আমরা জানি আয়তক্ষেত্রাকার ক্ষেত্রের ক্ষেত্রফল, মানে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কি জানি, দৈর্ঘ্য গুণিত প্রস্থ, আর পরিসীমা কি জানি 2 ইন্টু দৈর্ঘ্যযুক্ত প্রস্থ। এখন আয়তক্ষেত্রাকার ক্ষেত্রের অর্ধপরিসীমা কী হবে, দৈর্ঘ্যযুক্ত প্রস্থ। এই 2 ইন্টু দৈর্ঘ্যযুক্ত প্রস্থকে আমরা ভাগ করব, তাহলে দৈর্ঘ্যযুক্ত প্রস্থ। এখন এইখানে অতএব আয়তক্ষেত্রাকার ক্ষেত্রের অর্ধপরিসীমা কত হবে, 180। আমাদের 180 দেওয়া আছে, 180 দেওয়া আছে পরিসীমা, তার পরিসীমাকে যদি ভাগ করি তাহলে আমরা কী পেয়ে যাবো, এটা অর্ধপরিসীমা পাবো। তাহলে অর্ধপরিসীমা কত পেলাম, 90 মিটার পেলাম। এটা কেন, এটা কাজে লাগবে। দেখো এখন আমরা ধরলাম অর্ধপরিসীমা মানে কিন্তু দৈর্ঘ্যযুক্ত প্রস্থ, কারণ অর্ধপরিসীমা, দেখো অর্ধপরিসীমা কী হলো এখানে, দৈর্ঘ্যযুক্ত প্রস্থ। তাহলে এখানে আমাদের অঙ্কতে অর্ধপরিসীমাটা দেওয়া নেই, দেওয়া আছে পরিসীমা, দেওয়া আছে 180। তাই পরিসীমাকে 2 দিয়ে ভাগ করলাম, পেয়ে গেলাম 90 মিটার। তাহলে 90 মিটারটা কী হলো, দৈর্ঘ্যযুক্ত প্রস্থ। তার মানে আমরা বলতে পারি, এখানে বলতে পারি, অতএব এক লাইন লিখে নাও, দৈর্ঘ্যযুক্ত প্রস্থ সমান 90 মিটার। এখন আমরা ধরি দৈর্ঘ্য সমান x মিটার। তাহলে দৈর্ঘ্য x হলে প্রস্থ কত হবে, 90 মাইনাস x হবে, কারণ প্রস্থটাকে নিয়ে যাবো। তাহলে সরি, দৈর্ঘ্যটা x ধরলাম, তাহলে প্রস্থ কী হবে, 90 মাইনাস দৈর্ঘ্য, মানে 90 মাইনাস x মিটার। ঠিক আছে, এবার শর্ত অনুসারে কী হবে, যেহেতু ক্ষেত্রফল বলেছে 2000 বর্গমিটার, তাহলে দৈর্ঘ্য গণিত প্রস্থ, দৈর্ঘ্য x আর প্রস্থ 90 মাইনাস x, তাহলে দৈর্ঘ্য, তাহলে x গণিত 90 মাইনাস x সমান 2000। এবার আমরা এটা গুণ করে দেবো, 90 ইন্টু এক্স 90x, এক্স ইন্টু এক্স মাইনাস এক্স স্কোয়ার হয়ে গেল, আর ইজিক্যাল টু 2000, বা এক্স স্কোয়ারটাকে আগে নিয়ে আনলাম, তাহলে মাইনাস এক্স স্কোয়ার প্লাস 90x, আর প্লাস 2000টা ছিল ওটাকে নিয়ে আনলাম, হয়ে গেল মাইনাস 2000 সমান 0। এবার এটাকে প্রত্যেকটাকে মাইনাস দিয়ে গুণ করে দিলাম, তাহলে হয়ে গেল মাইনাস এক্স স্কোয়ার, প্লাস ছিল হয়ে গেল মাইনাস 90x, মাইনাস ছিল হয়ে গেল প্লাস 2000 সমান 0। এবার আমরা কী করবো, দেখো 2000টাকে ভাঙবো, দেখো ভেঙেছে এখানে, ভাঙলে কী পেয়েছি আমরা, এতগুলো 2 পেয়েছি, 4টে 2, 2টো 3টে 5। আমাকে আনতে হবে কি, 90 আনতে হবে, কী করে যোগ করে 90 আনতে হবে। দেখো 50 আর 40 গুণ করে দেখো হচ্ছে 2000, তাহলে 50টাও একটা উৎপাদক 2000-এর, 40টা একটা 2000 উৎপাদক। এখন 50 40 যোগ করলে কত পাচ্ছি, 90 পাই। তার মানে আমরা কী লিখতে পারবো, 90 জায়গায় লিখবো 50 যুক্ত 40, তাহলে এক্স স্কোয়ার মাইনাস 50 যোগ 40 ইন্টু এক্স প্লাস 2000 সমান 0, বা এক্স স্কোয়ার মাইনাস এর গুণ করে দেবো, মাইনাস 50x মাইনাস প্লাসে মাইনাস 40x প্লাস 2000 সমান 0। এবার এই প্রথম দুটো থেকে আমরা এক্সটা কমন নিলাম, তাহলে হয়ে গেলো এক্স মাইনাস 50, আর মাইনাস 40 কমন নিলাম, হয়ে গেলো এক্স মাইনাস 50, কারণ 40 আর 50 যোগ গুণ করলে 2000 হয়। তাহলে এক্স মাইনাস 50টা আবার কমন গেল, আর এক্স মাইনাস 40 সমান 0। তাহলে হয় এক্স মাইনাস 50 সমান 0, বা এক্স সমান 50, অথবা এক্স মাইনাস 40 সমান 0, বা এক্স সমান 40। তার মানে আমরা এখানে এক্সের দুটো মান, যে কোনো একটা মান ধরলেই হবে। তাহলে আয়তকার জমির দৈর্ঘ্য 50 মিটার, প্রস্থ হবে 90 মাইনাস 50 সমান 40 মিটার। এখন যদি এটা যদি আমরা, যেহেতু আমরা জানি না কোনটা কী, সেজন্য এখানে যে কোনো একটা মান ধরলেই হবে। দেখো এইখানে একটু কথা বলার আছে, এখানে এক্সটা কেন 50 ধরলাম, যেহেতু এটাকে 40 ধরলেও দেখো কিন্তু আমার আসতো কত, 90 মাইনাস 40 তখন 50 আসতো। এখানে যেহেতু দৈর্ঘ্যটা সবসময় বড় ধরি আমরা, তাই এখানে এক্সের মানটা আমরা কিন্তু 50 ধরবো। এটা কিন্তু বর্জনীয় নয়, কিন্তু এটা ধরলেও দেখো এক্সের মানটা যদি 40 ধরি তখন প্রস্থ চলে আসবে কত, 90 মাইনাস 40 মানে হয়ে যাবে 50। সেক্ষেত্রে প্রস্থটা ছোটো হয়ে যাচ্ছে, তাই আমরা কিন্তু এখানে এক্সের মানটা আমরা 50 ধরবো, কারণ যেহেতু দৈর্ঘ্য সবসময় বড় হয় আর প্রস্থ ছোটো হয়, তাই এখানে এক্স মানটা ধরলাম 50। নেক্সট 6টা, 2 অঙ্কের একটি সংখ্যার দশকের ঘরের অঙ্ক এককের ঘরের অঙ্ক অপেক্ষা 3 কম। সংখ্যাটি থেকে উহার অঙ্ক দুটির গুণফল বিয়োগ করলে বিয়োগফল 15 হয়। সংখ্যাটির এককের ঘরের অঙ্ক হিসাব করে লিখি। দেখো একক আর দশক, যখন কোনো 2 অঙ্কের আমরা সংখ্যা নিই তখন আমরা একক দশক ধরি। এখন এখানে ধরি সংখ্যাটির এককের ঘরের অঙ্কটি হলো এক্স, আর দশকের ঘরের অঙ্কটি বলেছে কি এককের ঘরের অঙ্ক অপেক্ষা 3 কম, তার মানে নিশ্চয়ই এক্স মাইনাস 3 হবে। তাহলে একক ঘরে এখানে নিচে এক্স লিখবো, আর দশকের ঘরে 10-এর এখানে নিচে কী লিখবো, এক্স মাইনাস 3। অতএব সংখ্যাটি হলো 10 ইন্টু এক্স প্লাস এক্স মাইনাস 3 প্লাস
টেন ইন্টু এক্স মাইনাস থ্রি প্লাস এক্স। এটা কেন হলো, টেন কেন গুণ হলো? দেখো এককের মানে আমরা কী জানি, এর সঙ্গে এক গুণ আসে, আর যখনই দশক হবে যখনই দশক একক থেকে দশক ঘর আসবো তখনই কী হবে, 10 গুণ হবে। কারণ একক 1 গুণ, দশক 10 গুণ, শতক মানে 100 গুণ, হাজার হলে 1000 গুণ হতো। সেজন্য আমরা কিন্তু কী করলাম, যখন সংখ্যাটি লিখব তখন লিখব এক্স ইন্টু ওয়ান মানে এক্স প্লাস এক্স মাইনাস থ্রি ইন্টু টেন মানে টেন ইন্টু এক্স মাইনাস থ্রি প্লাস এক্স। এটা বুঝতে পারলে? মানে এককের ঘরের সঙ্গে 1 গুণ হবে আর দশকের ঘরের সঙ্গে 10 গুণ হবে। কখন? যখন সংখ্যাটি আমরা লিখব। এগুলো কিন্তু অঙ্ক, এখন এগুলো অঙ্ক। তাই সংখ্যাটি কী হবে, সংখ্যাটি হবে টেন ইন্টু এক্স মাইনাস থ্রি প্লাস এক্স। এবার শর্ত অনুসারে কী বলেছে, শর্ত অনুসারে বলেছে সংখ্যাটি থেকে, সংখ্যাটি এটা টেন ইন্টু এক্স মাইনাস থ্রি প্লাস এটা সংখ্যাটি থেকে তার অঙ্কদ্বয়ের গুণফল বিয়োগ করলে বিয়োগফল হবে 15। তার মানে এটা সংখ্যা টেন ইন্টু এক্স মাইনাস থ্রি প্লাস এক্স সংখ্যা মাইনাস অঙ্কদ্বয়ের গুণফল, এককের অঙ্ক ছিল এক্স আর দশকের অঙ্ক ছিল এক্স মাইনাস থ্রি, তাহলে এক্স ইন্টু এক্স মাইনাস থ্রি বিয়োগ করলে হচ্ছে 15। ঠিক আছে, এবার তোকে আমরা একটা গুণ করে দিচ্ছি, টেন ইন্টু এক্স টেন ইন্টু থ্রি মাইনাস 30, 3 × 10 = 30 প্লাস এক্স মাইনাস এক্স ইন্টু এক্স স্কোয়ার মাইনাস মাইনাসে প্লাস এক্স ইন্টু থ্রি এক্স সমান 15। এবার আমরা কী করবো, এক্স স্কোয়ারটাকে আগে নিয়ে আনলাম, এখানে এটাকে আমরা কী করলাম, এই প্লাস 15টাকে নিয়ে আনলাম, হয়ে গেলো মাইনাস 15। এখন এই 10 আর একে এক্স, 10x আর এক্স 11x আর প্লাস 3x মানে 14x হয়ে গেল, আর মাইনাস 3 মাইনাস 30 আর মাইনাস 15 সমান 0, বা মাইনাস এক্স স্কোয়ার প্লাস 14x 30 আর 15 যোগ করলাম হয়ে গেল 45, মাইনাস 45 হয়ে গেল। এবার কী করলাম, প্রত্যেকটাকে আমরা মাইনাস দিয়ে গুণ করে দিলাম, তাহলে হয়ে গেলো এক্স স্কোয়ার মাইনাস 14x মাইনাস 45 ছিল প্লাস 45 হয়ে গেল সমান 0। এবার 45কে ভেঙে কী আনতে হবে, 14 আনতে হবে। দেখো আমরা জানি 5 9 45, তাহলে 9 আর 5 যোগ করলে 14 হচ্ছে, তাহলে এক্স স্কোয়ার মাইনাস কী লিখবে এখানে 9 প্লাস 5 ইন্টু এক্স প্লাস 45 সমান 0, বা এক্স স্কোয়ার মাইনাস 9x মাইনাস প্লাসে মাইনাস 5x প্লাস 45 সমান 0। এবার এই দুটোর মধ্যে এক্স কমন নিলাম, এখানের মধ্যে এক্স যদি কমন নিই তাহলে কী থাকছে, এক্স মাইনাস 9 আর মাইনাস 5 কমন নিলে এক্স মাইনাস 9 থাকছে সমান 0, বা এক্স মাইনাস 9 ইন্টু এক্স প্লাস 5 সমান 0, বা এক্স সমান 9 আর এক্স সমান 5। তাহলে একক ঘরের অঙ্কটি দুটোই মান হবে, এখানে এক্স সমান 9ও লিখবো, এক্স সমান 5ও লিখবো। এবার দেখো করবো 7এরটি। আমাদের স্কুলের চৌবাচ্চায় দুটি নল আছে, নল দুটি দিয়ে চৌবাচ্চাটি 11:09 মিনিটে পূর্ণ হয়। যদি নল দুটি আলাদাভাবে খোলা থাকে তবে চৌবাচ্চাটি ভর্তি করতে একটি নল অপর নলটি থেকে 5 মিনিট বেশি সময় নেই। প্রত্যেকটি নল পৃথকভাবে চৌবাচ্চাটিকে কত সময়ে পূর্ণ করবে হিসাব করে লিখি। ঠিক আছে, ধরলাম যে একটি নল চৌবাচ্চাটিকে এক্স মিনিটে পূর্ণ করে। এখন যেহেতু বলেছে অপর নলটি 5 মিনিট বেশি সময় নেই, তাহলে অপরটি এক্স প্লাস 5 মিনিটে পূর্ণ করবে। ঠিক আছে, এখন এক্স মিনিটে চৌবাচ্চাটিকে পূর্ণ করে মানে কি, আমরা মনে করবো যে চৌবাচ্চাটি সম্পূর্ণ হচ্ছে এক অংশ। আমরা যখনই কোনো ভগ্নাংশে ধরবো তখন সেটাকে কী ধরি, এক অংশ ধরি। তাহলে এক্স মিনিটে পূর্ণ করে চৌবাচ্চাটির এক অংশ, অর্থাৎ 1 মিনিটে পূর্ণ করবে একের 1/x অংশ। ঠিক আছে, আবার দেখো দ্বিতীয় নলটি এক্স প্লাস 5 মিনিটে পূর্ণ করে চৌবাচ্চাটির এক অংশ, অতএব 1 মিনিটে পূর্ণ করবে 1/x প্লাস 5 অংশ। এখন যদি নল দুটিকে একত্রে যদি একসঙ্গে খুলে দেওয়া হয়, একসঙ্গে চালু করা হয়, তাহলে একত্রে 1 মিনিটে পূর্ণ করবে কত, 1/x প্লাস 1/x প্লাস 5 অংশ, তাই তো? এখন অঙ্কতে বলে দিয়েছে কে নল দুটি দিয়ে চৌবাচ্চাটিকে 11:09 মিনিটে পূর্ণ করা যায় একসঙ্গে। তার মানে 11:09 মিনিটে বা 100/9 পূর্ণ ভাঙলে কত হবে, 9 × 99 × 99 প্লাস 1 × 100, তাহলে 100/9 মিনিটে পূর্ণ করবে এক অংশ, অতএব 1 মিনিটে পূর্ণ করবে 9/100। তাহলে শর্ত অনুসারে আমরা কী বলতে পারি, এই যে 1/x আর এই 1/x প্লাস 1/x প্লাস 5 এটা তো সমান হয়ে যাবে, কারণ
এই দেখো এইটা 1/x প্লাস 1/x প্লাস 5 এটা কিন্তু 71 1 মিনিটে পূর্ণ করছে। আবার এই 1 মিনিটে একসঙ্গে পূর্ণ করছে কত 9-এর 100, তার মানে দুটো সমান হবে নিশ্চয়ই। তাই তো লিখেছি শর্ত অনুসারে 1/x প্লাস 1/x প্লাস 5 সমান 9-এর 100। এবার আমরা কী করবো, এটাকে সিম্পল লসও করলাম, এক্স ইন্টু এক্স প্লাস 5, এক্স কেটে গেল এক্স প্লাস 5 থাকছে, এক্স প্লাস 5 কেটে গেল এক্স থাকছে, সমান 9-এর 100, বা 2x প্লাস 5 বাই এটা গুণ করলাম এক্স স্কোয়ার প্লাস 5x সমান 9-এর 100। এবার কোনাগুনি গুণ করলাম, হয়ে গেল কী হবে দেখো 9x স্কোয়ার 45x সমান 200x প্লাস 500, 9x স্কোয়ার প্লাস 45x 200xটাকে নিয়ে আনলাম, হয়ে গেল মাইনাস 200x, আর 500 হয়ে গেলো মাইনাস 500 সমান 0। হলো। এবার দেখো কী করবো আমরা, পরে এখানে দেখো 45 এইখানে যেটা আছে 45 মাইনাস 45 আর 200 এটা যদি বিয়োগ করি হয়ে যাবে 155, মাইনাস 155 হবে, দেখো সেটা লিখেছি আমরা 9x স্কোয়ার মাইনাস 155 মাইনাস 155x মাইনাস 500 সমান 0। এবার আমরা এটাকে যদি উৎপাদকে বিশ্লেষণ করতে যাই, দেখো এটা আমি পাশে করেছি, দেখো 180 আর 25 এটা যদি বিয়োগ করি হবে 155, আর 180 আর 25 এটা কিন্তু দুটোই কিন্তু, তার আগে আমাকে 9 আর 500কে গুণ করতে হবে, হয়ে গেল 4500। এই 4500 দুটো উৎপাদক হচ্ছে 180 আর 25, যারা বিয়োগ করলে কত আসে 155 আসে, কারণ আমাকে বিয়োগ করে আনতে হবে, কারণ এখানে বিয়োগ চিহ্ন আছে। এবার এই 180টা পেলাম কী করে, আমাকে এইভাবে ভাঙলাম উৎপাদকগুলো, 5 × 5 5 4 4 4 3 3, এখান থেকে আমরা কী পেলাম 180 পেলাম, আর 5 5 25 পেয়েছি, আর 5 4 3 3 গুণ করলে 180 হচ্ছে, আর এই 5 5 গুণ করলে হচ্ছে 25, যেটা বিয়োগ করলে 155, তাই লিখেছি। এবার এটা গুণ করে দেবো, এটা গুণ করলে কী পাবো আমরা 9x স্কোয়ার মাইনাস 180x মাইনাস আছে প্লাস 25x মাইনাস 500 সমান 0। এবার এই 9x স্কোয়ার মাইনাস 180 থেকে এক্স থেকে আমরা 9xটাকে কমন নিলাম, তাহলে থাকছে এক্স মাইনাস 20, আর এখান থেকে নিলাম 25 কমন, তাহলে থাকছে এক্স মাইনাস 20 সমান 0, বা এক্স মাইনাস 20 আর 9x প্লাস 25 সমান 0, তাহলে হয় এক্স মাইনাস 20 সমান 0 বা এক্স সমান 20, অথবা 9x প্লাস 25 সমান 0, বা এক্স 9x সমান মাইনাস 25, বা এক্স সমান মাইনাস 25-এর 9। ঋণাত্মক মান গ্রহণযোগ্য নয়, কারণ যেহেতু এক্সট্রা সময় ধরেছি আমরা, অতএব এক্স মান পেয়ে গেছি, এটাই চেয়েছে আমাদের। অতএব একটি নল চৌবাচ্চাটাকে 20 মিনিটে পূর্ণ করবে, আর অপরটিকে কী করবে, অপরটিকে করবে 25, 20 প্লাস 5 মিনিটে মানে 25 মিনিটে পূর্ণ করবে। এরপরে করবো 8টা। পর্ণা ও পীযূষ কোনো একটি কাজ একত্রে 4 দিনে সম্পন্ন করে। আলাদাভাবে একা কাজ করলে পর্ণার যে সময় লাগে পীযূষের তার চেয়ে 6 দিন সময় বেশি লাগে। পর্ণা একাকী কতদিনে কাজটি সম্পন্ন করতে পারবে হিসাব করে লিখি। দেখো এখানে ধরবো পর্ণা একাকী কাজটি x দিনে সম্পন্ন করে। এখন পীযূষের লাগবে পর্ণার থেকে 6 দিন বেশি, তাহলে পীযূষ কাজটি x প্লাস 6 দিনে সম্পন্ন করে। আগের অঙ্ক মতন দেখো করবো যে পর্ণা x দিনে করে কাজটির এক অংশ, কারণ পর্ণা যদি x দিনে কাজটিকে সম্পূর্ণ করতে পারে, মানে সম্পূর্ণ অংশ মানে এক অংশ জানি আমরা, তাই তো। তাহলে কী লিখব, পর্ণা x দিনে করে কাজটির এক অংশ, অতএব 1 দিনে করে 1/x অংশ। একইভাবে পীযূষ কী করবে x প্লাস 6 দিনে করে কাজটি এক অংশ, অতএব 1 দিনে করবে কাজটির 1/x প্লাস 6 অংশ। এখন দুজনে একত্রে কাজটি করবে কী হবে, যোগ করে দেবো 1/x প্লাস 1/x প্লাস 6। এবার বইয়ে বলে দিয়েছে কি পীযূষ ও পর্ণা 4 দিনে কাজটি সম্পন্ন করে, যেটা অঙ্ক বলা আছে, তাহলে দুজনে 4 দিনে করে কাজটি এক অংশ, অথবা 1 দিনে করে 1/4 অংশ। তাহলে দেখো এটাও 1 দিনে করছে 1/x প্লাস 6 অংশ, আবার 1 দিনে এটা করছে 1/4 অংশ, তাহলে জিনিস দুটো সমান হবে, কারণ দুটো তো 1 দিনে করছে, এটাও 1 দিনে করছে, এটাও 1 দিনে করছে। তাহলে কী লিখবো আমরা শর্ত অনুসারে 1/x প্লাস 1/x প্লাস 6 সমান 1/4। এটা লসও করলাম x ইন্টু এক্স প্লাস 6, এটা গুণ, তাহলে x কেটে গেল, পরে থাকছে x প্লাস 6, এক্স প্লাস 6 ভাগ হয়ে গেল, পরে থাকছে x 1/4, x 2x প্লাস 6, এটা গুণ করে দেবো x স্কোয়ার, x ইন্টু 6 প্লাস 6x সমান 1/4। এবার এটা দেখো কোনাগুনি আমরা গুণ করব, তাহলে কী পেলাম এখানে দেখো x স্কোয়ার প্লাস 6x, 1-এর সঙ্গে গুণ হয়ে গেল, আর 4-এর সঙ্গে গুণ, 4 2 8x প্লাস 8 24, x স্কোয়ার প্লাস 6x প্লাস 8xটাকে নিয়ে আনলাম, হয়ে গেলো মাইনাস 8x প্লাস 24 নিয়ে আনলাম মাইনাস 24 সমান 0, বা x স্কোয়ার 6 থেকে 8 বিয়োগ -2 হবে, আর মাইনাস 24 সমান 0। এবার আমাকে 24 4 6 24 জানি, তাহলে কী লিখবো x স্কোয়ার মাইনাস 6x প্লাস 4x
মানে বিয়োগ করে আনতে হবে 2 তাহলে -6x + 4x -2x হচ্ছে, -24 শূন্য, এখানে x কমন নিলাম বা x -6 থাকলো, এখানে 4 কমন নিলাম, x -6 থাকবে সমান 0 বা x -6 × x + 4 সমান 0। হয় x -6 সমান 0 বা x সমান 6, অথবা x + 4 সমান 0 বা x সমান -4। ঋণাত্মক মানটা গ্রহণযোগ্য নয়, কারণ যেহেতু x এর মান এখানে সময় চেয়েছে, ঋণাত্মক হবে না। অতএব পড়না একাকী 6 দিনে কাজটি সম্পন্ন করতে পারবে। ঠিক আছে, নেক্সট দেখো 9টা। কলমের মূল্য প্রতি ডজনে 6 টাকা কমলে 30 টাকায় আরও 3টি বেশি কলম পাওয়া যাবে। কমার পূর্বে প্রতি ডজন কলমের মূল্য কত ছিল নির্ণয় করি। দেখো কী করি আমরা, ধরবো যে ধরি কলমের মূল্য ছিল x টাকা ডজন প্রতি, তার মানে x টাকায় পাওয়া যাবে 12টি কলম, যেহেতু ডজন প্রতি ধরেছি, তাহলে 1 টাকায় পাওয়া যাবে, আর 30 টাকায় পাওয়া যাবে কত, 1 টাকায় পাওয়া যাবে 12/x কলম, অতএব 30 টাকায় পাওয়া যাবে 12 × 30/x। এখন 6 টাকা যদি কমে তখন 6 টাকা কমলে তখন এবার যখন 6 টাকা কমবে তখন কি হবে, x -6 হবে, তাহলে x -6 টাকায় পাওয়া যায় 12টি কলম, আর 1 টাকায় পাওয়া যাবে, আর 30 টাকায় পাওয়া যাবে কত, 12 × 30/x -6। এখন এই শর্ত অনুসারে যখন বলেছে 6 টাকা কমবে তখন 3টি কলম বেশি পাওয়া যাবে, তার মানে কী লিখতে পারি, শর্ত অনুসারে 12 × 30/x -6 মাইনাস x 12 × 30/x = 3। কেন এটা 3 হলো, কারণ যখন দেখো এক্সের মান 6 কমেছে, মানে যখন 6 টাকা কমেছে, যখন 6 টাকা কমেছে ডজন প্রতি, তখন যে কলমটি পাওয়া যাবে সে আগের থেকে 3টি বেশি, তার মানে এইটা নিশ্চয়ই 3 বেশি হবে এর থেকে, কারণ দাম কমেছে, তাহলে বেশি কলম পাওয়া যাবে, কটি, 3টি, তাই এইটা মাইনাস এটা সমান 3 হবে। এবার এটাকে আমরা একটু দেখো ক্যালকুলেশন করব। x -6 × x লসক হলো, তাহলে x -6টা ভাগ হয়ে গেল, পরে থাকছে x, আর উপরে আছে 12 × 30, তাহলে x × 12 × 30 মাইনাস xটা ভাগ হয়ে গেল, পরে থাকছে x -6, উপরে 12 × 30 সমান 3। এবার আমরা কী করবো, এটা গুণ করে দিয়েছি, ব্র্যাকেট তুলেছি, মানে গুণ হয়েছে 12 × x × 12 × 30 মাইনাস, এটা আমরা একদম ঝাড়াঝাপটা গুণ করেছি, দেখো 12 × 30 × x মাইনাস 6 × 12 × 30। এবার আমরা এটা কী করেছি, এই ব্র্যাকেটটা তুলে দেবো, এর গুণটা করবো না, কারণ এটা পরে কেটে যাবে, তাই অত গুণ করার প্রয়োজন নেই। এটা যাই তাই লিখলাম, এখানে মাইনাস এটা লিখলাম, আর মাইনাস মাইনাসে প্লাস, এটা লিখলাম 6 × 12 × 30। তাহলে দেখো x × 12 × 30 আর মাইনাস x × 12 × 30 কেটে গেল, তাহলে ওপরে আছে শুধু এইটা। তাহলে দেখো পরের লাইনে কী লিখবো আমরা, নেক্সট লাইনে লিখবো, এই যে আগের লাইনটাতে আমরা ক্যালকুলেশন করি, দেখো এখানে থাকছে, দেখো এইটা দেখো একটু ভালো করে, 6 × 12 × 30 হলো, তাহলে এটা যদি গুণ করি কত হবে, 318। দেখো এটা পরের লাইনে গুণ করেছি, গুণ করে হবে, দেখো এটা আগে গুণ করে দিয়েছি, 12 30 360 × 6 লিখেছি, দেখো 360 × 6 বা x² গুণ করেছি, x² - 6x = 30, এখন আমরা গুণ করবো, তাহলে x² - 6 × 3 সমান 6 × 360, বা x² - 6x সমান হবে 360 × 6/3। এই 3 × 6 কেটে গেল, তাহলে 360 × 2 মানে 720, তাহলে x² - 6x 720টাকে নিয়ে আনলাম, হয়ে গেল -720 = 0। এবার 720টাকে ভেঙেছি, দেখো আমরা এখানে ভেঙে কী পেয়েছি, এরকম পেয়েছি উৎপাদক 3 3 2 2 2, আমাকে আনতে হবে কত, 6 আনতে হবে। তাহলে দেখো এখানে 30 × 24 করবো, কারণ 30 24 গুণ করলে 720 হচ্ছে, আর 30টাও উৎপাদক 24টা উৎপাদক, তাহলে 30 - 24 করলাম, তাহলে কী পেলাম, x² - 30 মাইনাস ব্র্যাকেটের মধ্যে -30 - 24 × x -720 = 0। এবার আমরা ব্র্যাকেট তুলে দেবো, তাহলে x² - 30x মাইনাস মাইনাসে প্লাস 24x -720 = 0। এর প্রথম দুটো থেকে x কমন গেল, তাহলে x - 30, এখান থেকে 24 কমন নিলাম, হয়ে গেল x - 30 = 0। আবার x - 30 কমন, আর পরে থাকছে x + 24 = 0। তাহলে হয় আগের মতনই একদম একই জিনিস, x - 30 = 0 বা x = 30, বা x + 24 = 0 বা x - 24। তাহলে যেহেতু ঋণাত্মক মান গ্রহণযোগ্য নয়, কারণ x এর মান তো টাকা ধরেছি, আমরা মূল্য ধরেছি, তাহলে x = 30, অতএব প্রতি ডজন কলমের মূল্য 30 টাকা। তাহলে আজকে এই পর্যন্ত থাক, পরের দিন আমরা 10-এর দাগের এবং 11-এর দাগের অঙ্কগুলো করে দেবো সংক্ষিপ্ত, নিয়ে আমরা পরে আবার নেক্সট চ্যাপ্টার শুরু করব।